দীর্ঘ ৪ বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতের মানবিক ও আন্তর্জাতিক ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গত মাসে ২৫,০০০ মানুষ মারা গেছে। এই ধরনের ঘটনা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়। আমি আগেও বলেছি, সবাই যদি এ ধরনের খেলায় মেতে থাকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আমি এটা বন্ধ করতে চাই, এর জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। রাশিয়া ইউক্রেনের সঙ্গে অবিরত আলোচনা সত্ত্বেও যুদ্ধ বন্ধে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় বর্তমানে হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প, যিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া আগে দাবি করেছিলেন কয়েক ঘন্টার মধ্যেই এই যুদ্ধ বন্ধ করতে পারবেন। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর ধীর অগ্রগতিতে মস্কো এবং কিয়েভ উভয়ের উপর প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ। সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প আরও বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা দিতে ইচ্ছুক, যদিও ইতিমধ্যে ইউক্রেনের জন্য সরাসরি সামরিক সহায়তা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গত নভেম্বর ওয়াশিংটন ২৮ দফার একটি শান্তি প্রস্তাব প্রকাশ করে। জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন শান্তি প্রস্তাবে আজও স্বাক্ষর করতে পারেননি। তবে পরিকল্পনাটি রাশিয়ার প্রতি বেশি সহায়ক বলে সমালোচিত হয়, কারণ সেখানে ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তর করার কথা উল্লেখ রয়েছে। অন্যদিকে অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়টির ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি তার একটি হলো অস্ত্র নিরস্ত্রীকরণ। আমি এ বিষয়ে রাশিয়ার সঙ্গেও কথা বলেছি।